আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম। চলে আসলাম তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো আমরা এখন টাইপ ২ নিয়ে আলোচনা করব। টাইপ ২ এর আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন বাংলার শিল্পকলা ও স্থাপত্য এবং ভাস্কর্য। দেখো, প্রাচীন বাংলার শিল্পকলা, স্থাপত্য ও ভাস্কর্য। এখন দেখো, আমাদের যে প্রশ্নটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ১১ নম্বর। দেখো, বলছে প্রাচীন বাংলায় কোন খাবারটি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল? দেখো, বলছে প্রাচীন বাংলায় কোন খাবারটি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। দেখো, এখানে খেয়াল করতে হবে, আমরা সারা জীবন কিন্তু একটা জিনিস পড়ে আসছি যে মাছে ভাতে বাঙালি, কিন্তু এখানে বলছে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল কোনটা। আমরা জানি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল ইলিশ ও শুটকি। বেশি জনপ্রিয় ছিল কি? ইলিশ ও শুটকি। ঠিক আছে, তাহলে ১১ নম্বর রাইট আনসার কি? ইলিশ ও শুটকি হচ্ছে প্রাচীন বাংলার সবচেয়ে বেশি জনপ্রিয় খাবার। ঠিক আছে, এরপরে ১২ নম্বরটা দেখো। ১২ নম্বর বলছে ওয়ারী বটেশ্বরের অবস্থান ছিল কোথায়? বলছে ওয়ারী বটেশ্বরের অবস্থান ছিল কোথায়? দেখো, ওয়ারী বটেশ্বর আমরা জানি হচ্ছে নরসিংদীতে অবস্থিত, তাই না? ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদীতে। এখন যেহেতু নরসিংদী তো এখানে নাই, আমরা জানি ব্রহ্মপুত্র নদের নরসিংদী হচ্ছে ব্রহ্মপুত্র নদের স্থানে অবস্থিত। তাহলে দেখো, ব্রহ্মপুত্র নদের স্থানে যেহেতু অবস্থিত, তাহলে এটা হচ্ছে কি? ওয়ারী বটেশ্বর ব্রহ্মপুত্র নদের অববাহিকাতে অবস্থান ছিল। ঠিক আছে, তাহলে ১২ নম্বর রাইট আনসার কি? ক, ব্রহ্মপুত্র নদের অববাহিকায়। কারণ ব্রহ্মপুত্র নদ আবার কি নরসিংদী জেলাতেই বা নরসিংদী জেলার কাছাকাছি অবস্থিত। ঠিক আছে, এরপরে ১৩ নম্বরটা দেখো। ১৩ নম্বর বলছে যে অষ্ট সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা পুঁথি কোন রাজার আমলে রচিত হয়? দেখো, কি কঠিন একটা ভাষা। দেখো, বলছে অষ্ট সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা পুঁথি কোন রাজার আমলে রচিত হয়? দেখো, এটা ধর্মপাল, রামপাল, বিজয় সেন, না হচ্ছে হেমন্ত সেন। এটা হচ্ছে রামপালের আমলে। ঠিক আছে, অষ্ট সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা পুঁথি কোন রাজার আমলে রচিত হয়? এটা হচ্ছে রামপালের আমলে রচিত হয়। ঠিক আছে, এটা কার আমলে রচিত হয়? এটা হচ্ছে রামপালের আমলে রচিত হয়। ওকে, এরপরে দেখো ১৪ নম্বর বলতেছে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? দেখো, বলছে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত। আমরা জানি ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদী জেলাতে অবস্থিত। ঠিক আছে, কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদী জেলায় অবস্থিত। এই যে আগে যে কোশ্চেনটা করলাম, দেখো ব্রহ্মপুত্র নদের তীরে অববাহিকায়, কিন্তু সেখানে যদি নরসিংদী থাকতো তাহলে তো আমরা আনডাউটেডলি নরসিংদী দিয়ে দিতাম। ঠিক আছে, এরপরে দেখো ১৫ নম্বর বলছে ওয়ারী বটেশ্বরে কত বছর পূর্বে ধ্বংসাবশেষ পাওয়া গেছে? দেখো, বলছে ওয়ারী বটেশ্বরের ক নম্বর ২৩০০, খ নম্বর ২৪০০, গ নম্বর ২৫০০, না ঘ ২৬০০। দেখো, আমরা জানি ওয়ারী বটেশ্বরে কি ২৫০০ বছর পূর্বে ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। ঠিক আছে, তাহলে ১৫ নম্বর রাইট আনসার হচ্ছে ২৫০০। ঠিক আছে, কি ২৫০০। এরপরে ১৬ নম্বর বলছে যে সম্প্রতি বাংলাদেশে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি? বলছে সম্প্রতি বাংলাদেশে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি? মহেস্থানগড়, তারপরে পাহাড়পুর, ময়নামতি, না পাহাড়পুর ময়নামতি, না ওয়ারী বটেশ্বর। দেখো, বলছে যে ১৬ নম্বর সম্প্রতি বাংলাদেশে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোনটি? ওয়ারী বটেশ্বর। ঠিক আছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে ওয়ারী বটেশ্বর। এরপর দেখো, নিচের উদ্দীপকটি পড়ে ১৭ নং প্রশ্নের উত্তর দাও। বলছে যে মাহিম গ্রীষ্মের ছুটিতে নরসিংদী জেলায় বেড়াতে যায়, সেখানে সে প্রাচীন এক ঐতিহাসিক নিদর্শন দেখতে পায়। ১৭ নম্বর বলছে মাহিম কোন ঐতিহাসিক নিদর্শন দেখেছে? মাহিম কোন ঐতিহাসিক নিদর্শন দেখেছে? দেখো, যেহেতু নরসিংদীর কথা বলতেছে তাহলে ওয়ারী বটেশ্বর হবে। ঠিক আছে, নরসিংদীর কথা যেহেতু বলছে সেহেতু কি ওয়ারী বটেশ্বর হবে। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে খ, ওয়ারী বটেশ্বর। মাহিম কোন ঐতিহাসিক নিদর্শন দেখেছে? মাহিম হচ্ছে ওয়ারী বটেশ্বর নিদর্শনটি দেখেছে। ঠিক আছে, তো ঠিক আছে, টাইপ ২ আমাদের এখানেই শেষ। আমরা টাইপ ৩ নিয়ে আলোচনা করবো। ওকে, টাইপ ২ আমাদের শেষ। টাইপ ৩ নিয়ে পরবর্তীতে নতুন একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।